কূটনৈতিক মঞ্চে অপমান, সমুদ্রপথে সামরিক চ্যালেঞ্জ, চারিদিক থেকেই যেন চাপে পড়েছে ইসরায়েল। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ বয়কট করেছেন বহু দেশের প্রতিনিধি। একই সময়ে গাজার পথে রওনা হওয়া মানবিক সহায়তাবাহী ফ্লোটিলার নিরাপত্তায় যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপের দুই দেশ, স্পেন ও ইতালি। জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরুর আগেই একে একে বেরিয়ে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা। যারা ছিলেন তাদের কেউ কেউ শীষ দিয়েছেন, কেউ হাততালি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। কক্ষ জুড়ে স্পষ্ট ছিল শূন্যতা। নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত ছবিতে দেখা যায় অধিকাংশ আসনই ফাঁকা ছিল। এমন অপমানজনক পরিস্থিতিতেও হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতানিয়াহু। বক্তব্যে বলেন, কাজ শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে লজ্জার বিষয় বলেও মন্তব্য করেন তিনি। নেতানিয়াহু যখন জাতিসংঘে ফিলিস্তিন বিরোধী বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখন নিউ ইয়র্ক সিটির রাস্তায় নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। প্লেকার্ডে লেখা, নেতানিয়াহুকে গ্রেফতার করো, গাজাকে মুক্ত করো, ইসরায়েলি সহায়তা বন্ধ করো। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে নেতানিয়াহু মঞ্চে দাঁড়ান। তবে এই ভাষণ তার জন্য সম্মান নয়, বরং ছিল একঘরে হয়ে পড়ার লজ্জা। অন্যদিকে গাজা অভিমুখে যাওয়া গ্লোবাল ফ্লোটিলাতে ড্রোন হামলার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়। আল জাজিরা জানায়, ইসরায়েলি ড্রোন থেকে ফ্ল্যাশ ব্যাং বিস্ফোরক ফেলে আতঙ্ক তৈরি করা হয়। এ ঘটনার পর স্পেন ও ইতালি জানিয়ে দেয় তারা এই মানবিক মিশনের সুরক্ষায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। স্পেনের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ৪৫ দেশের নাগরিকের সমন্বয়ে গঠিত ত্রাণবাহী নৌযানগুলো আন্তর্জাতিক জলসীমায় চলাচলের পূর্ণ অধিকার রাখে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানায়, তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ইসরায়েলকে সতর্কতার সঙ্গে চলতে হবে। ইতোমধ্যেই একটি ফ্রিগেট পাঠানোর সিদ্ধান্ত কার্যকর করেছে তারা। সব মিলিয়ে স্পষ্ট, ইসরায়েল শুধু অস্ত্র নয়, মর্যাদার লড়াইটাও হারাতে বসেছে। একদিকে জাতিসংঘের মঞ্চে প্রকাশ্য বর্জন, অন্যদিকে ইউরোপীয় যুদ্ধজাহাজের ছায়া ইসরায়েলের জন্য আন্তর্জাতিক বার্তাটা পরিষ্কার করে দিয়েছে। বিশ্ব এখন একমত, ইসরায়েলের আর কোনোভাবে গাজা আগ্রাসনের দায় এড়ানোর সুযোগ নেই। জাওয়াদ আহমদ, সময়ের আলো।